খুশির খবর, খুশির খবর, খুশির খবর। একসাথে তিনটে বড় খবর আগামীকাল সকাল 9:30টার পরে আপনাদের সবাইকে জানানো হবে। আমার বাচ্চারা, এবং এই ঘটনা 100% ঘটবেই। যদি বিশ্বাস না করেন তাহলে মাত্র 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করুন। আপনার জীবন না বদলায় আমি আজ থেকে ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। শুধু আমাদের একটাই শর্ত, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা মহাদেবের সত্যিকারের ভক্ত, প্রিয় ভক্তরা, তারা প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দেবে আর নিচে দেওয়া কমেন্ট বক্সে সা মন ও হৃদয়ে জয় বাবা লিখে জানাবে। বিশ্বকর্মা লিখে ফেলো যাতে মহাদেব জি আর বাবা বিশ্বকর্মার সরাসরি আশীর্বাদ তোমাদের সবাইকে মেলে, তোমাদের পুরো পরিবারকেও মেলে। এখন সতর্ক হয়ে যাও, কারণ তুমি যা সত্য শুনতে যাচ্ছ সেটা তোমার ভিতর পর্যন্ত ঝড় তুলবে ছেলে। এই কথা আর কেউ তোমাকে বলবে না। তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগামী 8 থেকে 10 ঘন্টার মধ্যে তোমার পুরো জীবন একদম আলাদা পথে যাবে। বিশ্বাস করো, আমি তোমাকে পুরো নিশ্চয়তা দিচ্ছি, এত বড় সত্য আজ পর্যন্ত তুমি কখনো শুনোনি। আমার ছেলে, আমি হাত জোট করে তোমার পায়ে পড়ে তোমাকে অনুরোধ করছি, আজ আমি যে সত্যি প্রকাশ করতে যাচ্ছি সেটা কোনোভাবেই আপনার বাড়ির বাইরে যেন না যায়, কারণ আগামী 8 অক্টোবর ঘন্টা আপনার জীবনে বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। আজ আমি আপনার সাথে এমন একটি রহস্য শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে অন্তর থেকে ঝাঁকিয়ে দেবে। তাই যখন বাড়িতে কেউ না থাকে, আপনি একা থাকুন, তখনই এই ভিডিওটি দেখবেন, কারণ আমার বাচ্চারা কখনো কখনো দেয়ালেরও কান হয়ে যায়। এজন্য এই সত্য কোনো কারো জানা ঠিক হবে না। আমার বাচ্চারা এগিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটাকে একটি লাইক দিন এবং সঙ্গে কমেন্ট বক্সে ভক্তি আর বিশ্বাস নিয়ে লিখতে ভুলবেন না, জয় মা দুর্গা, জয় মা ভদ্রকালী। যেই মুহূর্ত আপনি এটা করবেন, মা রানীর অসীম দয়া আপনার পরিবারের ওপর বর্ষিত হতে শুরু করবে। মনে রাখবেন, এই রহস্য আপনার আশেপাশের কাউকে জানা চলবে না, কারণ এটা কোনো সাধারণ তথ্য নয়। এটা একেবারে গুরুত্বপূর্ণ আর বিস্ময়কর সত্য যা আজ আমি আপনার সামনে প্রকাশ করতে চাই। যদি এই কথা কারো জানা যায়, তাহলে আপনার জীবনে নতুন কোনো বিপদ এসে উপস্থিত হতে পারে। এই ভিডিওটিতে এমন এক দিব্য বার্তা লুকানো আছে যা আপনি কখনো আগে শুনেননি। তাই পুরো মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে এই ভিডিওটা শুনো। আমার সন্তানরা, ভিডিও শুরু করার আগে আবার বলছি, যারা মা রানীকে সত্যি মন থেকে বিশ্বাস করে, তারা সবাই তাড়াতাড়ি এই ভিডিওটা লাইক করো আর শ্রদ্ধার সঙ্গে কমেন্টে লিখো, জয় মা দুর্গা, জয় মা ভদ্রকালী। যারা এটা করবে তাদের ওপর মা রানীর আশীর্বাদ চিরকাল থাকবে। আমার সন্তানরা, আগামী 8 থেকে 10 ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটতে চলেছে, এমন ঘটনা তোমাদের জীবনে আজ পর্যন্ত কখনো হয়নি। হ্যাঁ, আমার সন্তানরা, বলা হয় না যে প্রত্যেকের একটা সময় আসে, আর যখন সেটা আসে তখন সবকিছু বদলে যায়। কিছু বদলে যায়। যদি তুমি আজকের কথা উপেক্ষা করো, তবে কোনো গ্যারান্টি নেই যে এই শুভ সুযোগ তোমার জীবনে আবার আসবে কিনা। তোমার কুণ্ডলিতে বহু বছর ধরে অনেক কষ্ট সক্রিয় ছিল। তুমি কখনো পরিশ্রম করতে পিছপা হওনি। তবুও তোমার জীবন ক্রমশ নতুন নতুন সমস্যায় ভরা ছিল। দুঃখের সারি কখনো তোমার পিছনে ছাড়েনি। কিন্তু আজ আমি তোমাকে সেই গোপন রহস্য বলবো যা বছরের পর বছর তোমার থেকে লুকানো হয়েছে। হ্যাঁ, আমার ছেলে মহাদেবজি তোমার পুরো গ্রহ বিন্যাস সম্পূর্ণ পাল্টে দিয়েছেন, এবং তা করুণা দিয়ে এখন তোমার কুণ্ডলিতে এমন বিশেষ যোগ তৈরি হয়েছে যা কল্পনা করতে পারোনি। এত শক্তিশালী সংযোগ আগে কখনো তোমার জীবনে হয়নি। আগের বার যখন এই যোগ তৈরি হয়েছিল, তখন তোমার রাশির জাতকরা অগণিত সম্পদ অর্জন করেছিল আর কোটি কোটি টাকার মালিক হয়েছিল। তাই এই সোনালী সুযোগ হাতছাড়া করো না। গেল কয়েক বছরে তুমি কত কষ্ট সহ্য করেছ জানি না। তোমার পরিশ্রম আর মনোযোগে কখনো কোনো ঘাটতি হয়নি। তবুও বারবার তোমাকে ধোঁকা দেওয়া হয়েছে। প্রতিবার কেউ না কেউ তোমাকে কষ্ট দিয়েছে। কিন্তু এখন যে সব কিছু তোমার সঙ্গে ঘটছিল, তা তোমার গ্রহগুলোর চলমান অবস্থার ফলাফল ছিল। কিন্তু এখন তোমার জীবনে যা পরিবর্তন আসতে যাচ্ছে, তা সবকিছু পুরোপুরি বদলে দেবে। যেটা গত বছরগুলোতে ঘটতে ছিল, সেটা সব হয়ে গেছে। এখন তোমার একদমই হাল ছাড়ার দরকার নেই। অনেকবার তোমার শত্রুরা জাদুটোনার সাহায্যে তোমার ওপর আক্রমণ করেছিল,
কিন্তু তুমি কখনো মাথা নত করনি। তোমার আত্মবিশ্বাস সবসময় শক্তিশালী ছিল এবং সঙ্গে একটি দিব্য শক্তি তোমার পাশে দাঁড়িয়েছিল। এখন প্রশ্ন হল, সেই শক্তিকে কোন দিব্য চেতনাই সবসময় তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে থাকে? এর রহস্য আজ আমি তোমাকে বলবো। কেউ তোমাকে যতই ঠকাক বা তোমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, এখন আর সে তোমাকে কিছু করতে পারবে না। কারণ আজ আমি সেই দিব্য শক্তির রহস্য খুলে দেব, যা অজান্তে অনেক বছর ধরে তোমার রক্ষা করছে। তুমি শুধু বিশ্বাস রাখো, এই শক্তি তোমার জীবনের পথটাই বদলে দেবে। হ্যাঁ, গত বছরগুলোতে যখনই তুমি কোনো কাজ শুরু করেছ, সেটা অসম্পূর্ণ থেকে গেছে বা নষ্ট হয়ে গেছে। তোমার চেষ্টা সফল হয়নি, বরং বিপরীত ফলাফল এসেছে। কিন্তু এখন তোমাকে হতাশ হতে হবে না এবং কোনোভাবেই ভয় পেও না। আজ আমি যে সতর্কতা বলবো তা তোমার জীবনের সব বাধা শেষ করে দেবে। কেউ তোমাকে বুঝতে পারে না। অনেকবার মানুষ তোমার সাথে ঠকায়, প্রতারণা করে, কিন্তু আজ আমি তোমাকে সেই পথ দেখাবো যা তোমার সব কষ্টের সমাধান হবে। এটা সত্য, তুমি আগে কখনো শোনোনি। তাই ছেলে, আমার কথা মন দিয়ে শোনো আর বুঝে জীবনে গ্রহণ করো, কারণ এখন তুমি তোমার লক্ষ্যের সিঁড়ির শেষ ধাপে পৌঁছে গেছো। এখন তোমার জীবনে সুখের বন্যা বয়ে যাবে, এ কথা আমি নিশ্চয়তা দিচ্ছি। হ্যাঁ আমার ছেলে, তুমি ভালো করে জানো যখন আমি কোন কথা বলি তা সত্যি হয়ে যায়। আগামী 8 থেকে 10 ঘন্টার মধ্যে তোমার এমন একটা মহাজাগতিক সত্যের উপলব্ধি হবে যা তোমাকে ভিতর থেকে কেঁপে উঠতে বাধ্য করবে। আমার কথা হালকা করে নেবেন না। আজকের এই ভিডিওটা তোমার জন্য জীবনের মতো অমৃতের সমান। হ্যাঁ, যেমন তোমরা জানো, সঞ্জীবনী বুটি একটা দিব্য ঔষধ, যার শক্তি দিয়ে যে কোনো ঘা কয়েক মিনিটের মধ্যে সারিয়ে মানুষকে আবার জীবন দিতে পারে। ঠিক তেমনি আজ আমি তোমায় সেই সব কষ্ট আর যন্ত্রণার থেকে মুক্তি দেওয়ার সঞ্জীবনী দিচ্ছি। আমি তোমাকে এমন এক ওষুধ দিতে যাচ্ছি যা যদি তুমি ঠিকঠাকভাবে গ্রহণ করো, তবে তোমার পুরো জীবন নতুন করে শুরু হতে পারে। এই কথাগুলো তোমার জন্য হয়তো নতুন শোনাবে, কিন্তু এগুলোর গুরুত্ব গভীর রহস্যে ভরা। তাই এই সত্যিটা তোমার জানাশোনা লোকজন, আত্মীয় স্বজন বা কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুল করো না, কারণ প্রায়শই শত্রু তোমার খুব কাছেই থাকে। গত 6 বছর ধরে কেউ তোমার শত্রু চুপচাপ তোমার পেছনে আঘাত করে আসছে। তোমার সবচেয়ে বড় ভুল হলো তুমি সবাইকে অন্ধকারে বিশ্বাস করে বসো, আর এই বিশ্বাসী শত্রুদের সুযোগ দেয় চোট লাগানোর জন্য। অনেক গোপন রহস্য আছে যেগুলো আজও তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু এখন আমি সেগুলো উন্মোচন করব। ছেলে, যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক করো নাই, তাহলে একদম দেরি করো না। সাথে সাথে এই ভিডিওটা লাইক করো, যাতে আমি যা সত্যি তোমার সামনে তুলে ধরতে যাচ্ছি তা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। ভিডিওটা লাইক করে পুরো বিশ্বাস আর সৎ হৃদয় দিয়ে কমেন্টে লিখো, জয় মা দুর্গা, জয় বজরংবলী, হর হর মহাদেব। মহাদেবের অপরিসীম কৃপা তোমার ওপর বর্ষিত হবে এবং তোমার জীবনের সমস্ত যন্ত্রণায় ও বাধা দূর হতে শুরু করবে। তোমার জন্মপত্রে লুকানো সব যে ভুলগুলো বারবার সমস্যা তৈরি করছিল, সেগুলো শেষ হয়ে যাবে। আমার সন্তানরা, অনেক বছর ধরে একটা বিশেষ মানুষ তোমার জীবনের সুখগুলোকে নষ্ট করে আসছে। হ্যাঁ, আমার সন্তানরা, সেই মানুষটা বারবার তোমার পথে ফাঁদ পেতেছে। তুমি তো সব সময় কাজ আর পরিশ্রমকেই অগ্রাধিকার দিয়েছ। এমন কখনো হয়নি যে তুমি অলসতা করেছ বা কম পরিশ্রম করেছ। তুমি তোমার ক্ষমতার থেকেও অনেক বেশি চেষ্টা করেছ। তবুও সেই সুখ আর ফলাফল তোমাকে মেলেনি যার তুমি পুরোপুরি অধিকারী ছিলে। কারণ তোমার চারপাশে এমন কিছু ঈর্ষান্বিত মানুষ আছে যারা তোমার উন্নতি এবং আনন্দ দেখে ইগো উঠেন। এরা আপনাকে বারবার অপমান করার আর আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করে। বেটা, এখন যেই 8 থেকে 10 ঘন্টা আসছে, সেগুলো তোমার জীবনে এক নতুন দিশা, নতুন শক্তি আর নতুন উচ্ছ্বাস নিয়ে আসবে। হ্যাঁ আমার ছেলে, এই সময়গুলোতে তোমার নিজের কথা গোপন রাখাটা শিখতে হবে। যে কোনো অবস্থাতেই তোমার পরিকল্পনা বা কাজ কারো কাছে বলবে না, কারণ তোমার শত্রুরা শুধু তোমার হাসিটা মুছে খেতে চায় আর তার জন্য তারা যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে। তাই এই সময়ে যে কোনো পদক্ষেপ নাও, সেটা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে করো। তোমার কেউ যেন তোমার পরিকল্পনার খোঁজ না পায়, না হলে তোমার সব চেষ্টা বৃথা চলে যেতে পারে। এই সময়টা তোমার প্রতিপক্ষ চিনে নেওয়ার জন্য বেশ উপযোগী।
যারা তোমার পেছনে লুকিয়ে আছে তারা খুব কাছেই থাকে আর তারা তোমার সুখ ভঙ্গ করার চেষ্টা করে। ওই লোকটা তোমার ঘরের ভেতরে ঢুকে তোমার প্রিয়জনদের তোমার বিরুদ্ধে উস্কানি দেয়। সে তোমার তুলনা অন্যদের সঙ্গে করে তোমার খারাপ বলেই তোমার কাছের মানুষদের তোমার বিরুদ্ধে ঘোরায়। ফলে তোমার ঘরে বারবার ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়। বছরের পর বছর আপনি নিজেই দেখেছেন যে আপনার ঘরে শান্তি আর সুখের পরিবেশ বজায় রাখা কত কঠিন। ছোট ছোট বিষয়ে ঝগড়া লেগেই থাকে। সামান্য বিষয় নিয়েই বড় বড় তর্ক জমে যায়। আপনি যতই পরিশ্রম করে টাকা আয় করেন সেই টাকা কোথাও না কোথাও বৃথা চলে যায় আর জীবনের আসল খুশি কোথায় যেন হারিয়ে যায়। কিন্তু এখন থেকে আমার সন্তানরা, আপনাদের এসব নিয়ে ভয় পেওয়ার দরকার নেই। এখন আর দুশ্চিন্তার সময় নেই। পরবর্তী 8 থেকে 10 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই আমার কথা মন দিয়ে শুনতে হবে। প্রয়োজনীয় এখন করতে হবে কি? নিজের বাড়িতে একটা নিয়ম বানানো। প্রতিদিন সকালে যখন সূর্যের রশ্মি করে আনে তখন নিজের বাড়িতে টিভি, মোবাইল, রেডিও বা যে কোনো অডিও ডিভাইসে হনুমান চালিসা বাজাতে হবে। হ্যাঁ, আমার বাচ্চারা, প্রতিদিন সকালে যে কোনো মাধ্যমে হনুমান চালিসার সুর তোমাদের বাড়িতে গুঞ্জন করতে হবে। যখন বাজরঙ্গবলীর কণ্ঠ তোমাদের বাড়ির কোনায় কোনায় বাজবে তখন নিজে থেকেই শুভতা আর শান্তি বসবাস করতে শুরু করবে। ধীরে ধীরে তোমাদের জীবনের সব সমস্যা শান্ত হয়ে যাবে আর তোমাদের বাড়িতে যে সব সমস্যাগুলো ধারাবাহিকভাবে চলছিল সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। দেখো আমার ছেলে, একই সঙ্গে তোমাকে নিজের শত্রুদের উপেক্ষা করাও শিখতে হবে। আমরা যখন কোনো রাস্তা দিয়ে হাঁটছি আর পথে কোনো আবর্জনা দেখছি তখন আমরা থেমে না থেকে সামনে এগিয়ে যাই। আমরা সেই গন্ধের কাছে দাঁড়াই না। তোমারও এমনটাই বোঝা দরকার। যতই তুমি জীবনে এগোবে তোমাকে থামানোর জন্য অনেক মুখ দেখতে হবে। এমন সময় তোমাকে তাদের উপেক্ষা করে নিজের পথে এগোতে হবে। যদি তুমি তাদের সঙ্গে যুক্তিতর্ক করতে বসো তারা তোমাকে জড়িয়ে ফেলবে আর তোমার বদনামও করবে। এই কারণেই বন্ধুরা, এমন মানুষদের সাথে ঝামেলা না করে চুপচাপ এগিয়ে যেতে হবে। আর এই পরবর্তী 8 থেকে 10 ঘন্টার সময় ঈশ্বর তোমাকে অনেক নতুন সুযোগ দিচ্ছেন। এই সময়টা তোমার জন্য নতুন শুরু হতে পারে। এই সময় যে কোনো সুযোগ আসুক সেটাকে খোলা মন দিয়ে গ্রহণ করতে হবে। কোনো পরিস্থিতিতেই অহংকারকে নিজের মধ্যে ঢুকতে দিও না। হ্যাঁ, আমার সন্তানরা, অহংকার একটা এমন দোষ যা লঙ্কেশ রাবণকেও ধ্বংস করে দিয়েছিল। যখন রাবণের মতো শক্তিশালী মানুষও অহংকার থেকে বাঁচতে পারেনি তখন আমরা তো সাধারণ মানুষই। এই জন্য একদম মনে মনে টুংটাং করে রাখবেন যেন অহংকারের কোনো জায়গা না থাকে। না হলে এটা আপনার সফলতাগুলোকেও ধ্বংস করে দিতে পারে। আর আমি আপনাদেরকে এটা বলতেও চাই যে আগামী 8 থেকে 10 ঘন্টা যদি আপনি আপনজনদের সঙ্গে কাটান তাহলে আপনার অনেক সমস্যা নিজের থেকেই সমাধান হয়ে যেতে পারে। আগের যুগে যখন মানুষ সমস্যায় পড়ত তখন তারা পরিবার নিয়ে বসে শান্তিপূর্ণভাবে চিন্তা করত। কিন্তু আজকাল পরিস্থিতি আলাদা হয়ে গেছে। এখন মানুষ নিজের কাছের লোকদের তুলনায় বাইরের মানুষদের সঙ্গে বেশি কথা বলে আর সেখানেই নিজের সমস্যাগুলো শেয়ার করে। এর ফলাফল হতে পারে তাদের ব্যক্তিগত কথা শত্রুদের কাছে চলে যায়, যার ফলে আপনার দুর্বলতা তাদের জানা হয়ে যায় যারা আপনার ক্ষতির জন্য অপেক্ষা করে। তাই এটা বুঝে নিন যে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা শুধুমাত্র আপনার পরিবারের সঙ্গে ভাগ করুন। কোনো বাইরের মানুষকে আপনার গোপনীয়তায় জড়াবেন না। না হলে আপনার শত্রুরা আপনার পরিকল্পনা ব্যর্থ করার জন্য একটুও ছাড় দেবে না। এই 8 থেকে 10 ঘন্টার মধ্যে যত বেশি আপনি আপনজনদের সঙ্গে কথা বলবেন তত দ্রুত আপনার সমস্যা দূর হবে। এই আন্তরিক কথোপকথনই সমাধানের প্রথম ধাপ। যতটা তাড়াতাড়ি তুমি বুঝে যাবে ততই ভালো ফল পাবে। আর আমার বাচ্চারা, এখনই নতুন কিছু শুরু করার সময়। যদি তুমি কোনো নতুন ব্যবসা বা পেশার কথা ভাবছ তাহলে এখনই দারুণ ফল পাওয়ার সব সংকেত আছে। তুমি এই সময় কোনো পরিকল্পনা নিয়ে ভাবতে পারো যা পরে তোমাকে বড় লাভ দেবে। হ্যাঁ, একটা ঠিক মনে রেখো, অপরিচিত লোকদের থেকে কোনো পরামর্শ বা সাহায্য নেবেন না। আগে তুমি অনেকবার এমন অজানা লোকের কথায় ভর করে ভুল সিদ্ধান্ত নিয়েছ, আর এটা তুমি নিজেও ভালো করেই জানো। যাদের ওপর আগে তুমি বিশ্বাস করেছিলে ঠিক সেই লোকেরা বারবার তোমাকে বোকা বানিয়েছে। তাই এখন এমন মুখোশধারী লোকদের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে যারা সামনাসামনি মিষ্টি কথা বলে কিন্তু পিছনে তোমাকে খারাপ করার চেষ্টা করে।
যতটা সম্ভব এমন লোকদের থেকে দূরে থাকো, কারণ যদি আবার তাদের জালে ধরা পড়ো তাহলে এই ছোট্ট ভুল তোমার বছরের পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে। এবং তুমি তো জানো, জীবনে বারবার সুযোগ আসে না। একবার সুযোগ হাতছাড়া হলে আরেকটা আসতে অনেক সময় লাগতে পারে। তাই এই মুহূর্তে যেই সুযোগ তোমার হাতে আসছে তাকে পুরো মন দিয়ে গ্রহণ করো। সামনে এগিয়ে যাও, থেমে থাকবেন না, পেছনে তাকাবেন না। আগামী 8 থেকে 10 ঘন্টা আপনার জন্য বিশেষ সুযোগে ভরা থাকবে। এমন সুযোগ আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন। আমরা জানি আপনি জীবন জুড়ে কঠোর পরিশ্রম করেছেন এবং অনেক দিন ধরে এমন একটা সুযোগ খুঁজছিলেন যেখানে স্থিতিশীলতা আর সন্তুষ্টি পাবেন। আপনি চাইছিলেন এমন একটা চাকরি যেখানে পেছনে ফিরে তাকানোর দরকারই হবে না। আপনি বছরের পর বছর একটা মজবুত সুযোগের অপেক্ষায় ছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। কিন্তু এখন আর হতাশ হওয়ার দরকার নেই ছেলে। এই 8 থেকে 10 ঘন্টা এমন এক অমূল্য সুযোগ নিয়ে আসছে যার কথা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার সামনে একের পর এক সুযোগ আসবে, আর আজ রাত 1টা থেকে আপনার জীবনে 5টা বড় চমকপ্রদ ঘটনা অবশ্যই ঘটবে। কারণ যখন ঈশ্বর দান করেন, যখন ব্রহ্মাণ্ড কৃপা করেন, যখন মহাদেব খুশি হন, তখন তিনি সব সীমা ছাড়িয়ে যান। কিন্তু যখন তিনি কিছু কেড়ে নেন, তখন আমার বাচ্চারা, মানুষের জীবন পুরোপুরি ঝলসে যায়। আপনি জীবনে বহুবার আঘাত পেয়েছেন। যাদের সঙ্গে আপনি ভালোবাসা করেছেন তারা সব সময় আপনার হৃদয়, যাদের ওপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন, তারাই বারবার আপনাকে ঠকিয়েছে। আপনার নিজের মানুষরাই আপনার থালার খাবার ছিনিয়ে নিয়েছে। তবুও আপনি সবসময় তাদের জন্য দাঁড়িয়েছেন এবং একটি বিভ্রান্তি, একটি ফাঁদ যা দেখতে স্নেহের মতো কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটি উপেক্ষা করো না। যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি দাঁড়াও, যদি তুমি সুপারিশ করো, পরিকল্পনা ব্যর্থ হবে। যদি তুমি চোখ বন্ধ করো, পরিকল্পনা এগিয়ে যেতে পারে। ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে তোমার ছেলের 2টি কণ্ঠস্বর আছে। একজন ফিসফিস করে উৎসাহ দেয়, অন্যজন ফিসফিস করে বিভ্রান্তি প্রকাশ করে। উৎসাহের কণ্ঠস্বর স্বর্গ, বিভ্রান্তির কণ্ঠস্বর হল তাদের কৌশল, যারা তার বিরুদ্ধে পরিকল্পনা করে। এই কারণেই সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে। কেন সে অস্থির বলে মনে হয়? কেন তার সিদ্ধান্ত অনিশ্চিত বলে মনে হয়? কিন্তু মহাদেবজি বলেছেন যে পিতামাতার প্রার্থনার মধ্যে একটি চাবিকাঠি রয়েছে। বিশ্বাসীর বিশ্বাসের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে, কারণ ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হয়েছে। ফাঁকে দাঁড়ানোর, ঘোষণা করার, থামানোর, বাতিল করার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়েছে। ঈশ্বর তার স্বরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তিনি কাঁদছেন, তিনি অনুনয় করছেন। তার ডানা এখনো তোমার ছেলেকে ঢেকে রেখেছে, কিন্তু তিনি বলছেন বাবা মায়ের সাড়া দেওয়া উচিত। অভিভাবকদের শুনতে হবে। নির্বাচিত ব্যক্তি যেন এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে না নেয়। বিভ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। এটি আপনার ছেলে, আপনার রক্ত, আপনার সন্তান, এবং স্বর্গ আপনার সুরক্ষার জন্য ডাকছে। মহাদেবজি বলছেন তারা পরিকল্পনা করছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা মনে করেন তাদের চক্রান্ত লুকানো আছে, কিন্তু আমি তাদের আলোয় আনছি। যে মহিলাকে তারা আপনার ছেলের কাছে আনতে চায় সে আমার নয়। তার হাসি শৃঙ্খল লুকিয়ে রাখে, তার হাসি দুঃখ লুকিয়ে রাখে, তার গল্প ছলনা লুকিয়ে রাখে। তাকে অন্ধভাবে চলতে দিও না। তাকে যা ক্ষতিকারক মনে হয় তা গ্রহণ করতে দিও না। তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে তোমার ছেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি করছে। সে মনে করে যে কেউ তার ভেতরে কি আছে তা পুরোপুরি দেখতে পারে না। এই বিচ্ছিন্নতা তাকে দুর্বল করে তোলে, তাকে ভুল সম্পর্কের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু তুমি তার নম্বর, তোমার প্রার্থনা তার ঢাল। মহাদেবজি বলছেন আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছি। তুমি দুর্বল বলো না, তুমি ক্লান্ত বলো না, কারণ যখন তুমি কাজ করার সিদ্ধান্ত নাও তখন স্বর্গ তোমাকে শক্তি দেয়। ঈশ্বর বলেন এটা কেবল নিরাপত্তার কথা নয়, বরং নিয়তির কথাও।
যদি তোমার ছেলে এই ফাঁদে আটকা পড়ে, তাহলে ঈশ্বর যা দিতে চান তা বিলম্বিত হবে। কিন্তু যদি তুমি তাকে বাধ্যতার মাধ্যমে থামাও, তাহলে তার নিয়তি ত্বরান্বিত হবে। তার আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তার পদক্ষেপগুলি সারিবদ্ধ হবে। জরুরি অবস্থা জরুরি কারণ সময় গুরুত্বপূর্ণ। স্বর্গ সময় এবং ঋতু অনুসারে চলে। শত্রু এটা জানে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মহাদেবজি বলেন, আমার কথা আসে উদ্ধারের জন্য, আমার সতর্কীকরণ আসে মুক্তির জন্য। তোমার ছেলের সাহায্যের প্রয়োজন। সে হয়তো কথায় কথা বলবে না, কিন্তু তার আত্মা ডাকছে। তোমাকে অবশ্যই তার অব্যক্ত কান্না শুনতে হবে। তোমাকে অবশ্যই তার নীরব আবেদন বুঝতে হবে। শত্রু তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু স্বর্গ বলে তাকে প্রকাশ করে দাও। তাকে রক্ষা করার জন্য কথা বলো। ঘোষণা করো যে কোনো ভুল মহিলা, কোনো ভুল প্রভাব, কোনো ভুল পরিকল্পনা তার পথে দাঁড়াবে না। ঘোষণা করো যে কেবল ঈশ্বরের ইচ্ছাই তার কাছে আসবে। আর মহাদেবজি বলেন, ভয় পেও না, ভয় পেও না। এই কথা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে। তুমি অসহায় নও, তুমি দুর্বল নও, তুমি ক্ষমতায়িত এবং সমর্থিত, স্বর্গ কর্তৃক মনোনীত। ফেরেশতারা সরে যেতে প্রস্তুত, কিন্তু তাদের তোমার সম্মতির প্রয়োজন। ঈশ্বর তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, তোমার অবস্থান জরুরি অবস্থা এখন, কিন্তু শক্তি এখনো। এই তোমার পুত্র। তাকে যেতে দিও না, তাকে পড়তে দিও না। উঠে দাঁড়াও, প্রার্থনা করো, বিশ্বাস করো এবং দেখো ঈশ্বর কিভাবে তাদের পরিকল্পনা ভেঙে ফেলছেন। স্বর্গ তোমার জন্য, স্বর্গ তোমার সাথে আছে। এটাকে উপেক্ষা করো না, এটাকে ত্যাগ করো না। অবিলম্বে তোমার হৃদয় খুলে দাও, কারণ সময় এখন। মহাদেবজি বলেন যে তুমি ভুল করে এখানে আছো না, এবং এই কথাগুলো ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাচ্ছে। স্বর্গ জড়িত থাকলে কোন কাকতালীয় ঘটনা ঘটে না। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হাত দ্বারা পর্যবেক্ষণ, সুরক্ষিত এবং পরিচালিত হচ্ছে। এবং আজ যে বার্তা আসছে তা কেবল মৃদু নয়, এটি জরুরি। এটি উপর থেকে একটি আহ্বান এবং এটি অনন্তকালের ভার বহন করে। মহাদেবজি বলেন যে এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত বা পরে রেখে দেওয়া উচিত। এটি এমন কিছু নয় যা তোমার একপাশে রেখে দেওয়া উচিত এই ভেবে যে হয়তো সময় পেলে তুমি ফিরে আসবে। এবং তিনি বলেন, এটি একটি জরুরি অবস্থা। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এটা ছেড়ে যেও না। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার ছেলে। তোমার ছেলে নীরবে ডাকছে। স্বর্গ তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, এমনকি যখন তুমি পারো না। স্বর্গ তার হৃদয়ের উপর যে বোঝা পড়ে তা অনুভব করে। ঈশ্বর বলেন, আপনার ছেলের সাহায্যের প্রয়োজন। এটি কোন সাধারণ ফিসফিসানি নয়, এটি স্বর্গের একটি আদেশ। তারা তাকে তার জীবনে এমনভাবে আনার পরিকল্পনা করছে যা তার ভাগ্যকে ধ্বংস করবে। এবং যদি তুমি অজান্তে থাকো, যদি তুমি এই সতর্কীকরণ থেকে মুখ ফিরিয়ে থাকো, তাহলে পরিণতি এমন হবে যে তোমার চোখ অশ্রুতে ভরে যাবে। মহাদেবজি তৎক্ষণাৎ বলেন, খুলুন। অদৃশ্যে একটি যুদ্ধ চলছে যা তুমি তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাও না, কিন্তু ফেরেশতারা আগুন এবং আলোর সাথে লড়াই করছে। তোমার ছেলের জীবন চিহ্নিত করা হয়েছে এবং শত্রু তার সামনে বাধা তৈরি করার চেষ্টা করছে। তারা তার সম্ভাবনা জানে, তারা তার শক্তি জানে, তারা জানে যে ঈশ্বর তার জন্য কত আশীর্বাদ রেখেছেন, এবং তাই তারা তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুরু করার আগে তাকে পথভ্রষ্ট করতে মরিয়া। ঈশ্বর বলেন, এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মোড। তুমি যে সিদ্ধান্ত নিও, যে প্রার্থনা করো, যে আশীর্বাদ পাও, সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে। তুমি যেভাবে দাঁড়াবে তাতে ফলাফল বদলে যাবে। ঈশ্বর বলেন, শোনো, তারা তাকে আনার পরিকল্পনা করছে। সে কে? সে কেবল একজন নারী নয়, সে প্রভাব, প্রতারণা এবং গোপন শৃঙ্খলের বাহক। তাকে সাহায্যকারী হাত বা সান্ত্বনাকারী উপহারের মতো দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে সে একটি ফাঁদ। মহাদেবজি বলেন, আমি এখন তাকে প্রকাশ করছি। ঈশ্বরের আত্মা পর্দা সরিয়ে দেন যাতে তুমি স্পষ্ট দেখতে পাও।
সে এমন জায়গায় মিথ্যা কথা ফিস করে বলছে যেখানে তুমি শুনতে পাওনি। সে এমন ছায়ায় ষড়যন্ত্র করছে যেখানে তুমি জান না যে তার অস্তিত্ব আছে, এবং সে তোমার ছেলের জন্য আসছে। কিন্তু ভয় পেও না, আতঙ্কিত হও না, কারণ ঈশ্বর তোমাকে এই কথা প্রকাশ করার অর্থ হল তিনি ইতিমধ্যেই মুক্তির পথ প্রস্তুত করে ফেলেছেন। ঈশ্বর বলেন, আমরা এর জন্য লড়াই করি, কিন্তু তুমি তা উপেক্ষা করো না। তুমি অলস বসে থাকবে না। মহাদেবজি বলেন, এই সময়ে তোমার প্রার্থনা ঢালো। স্বর্গে তোমার কণ্ঠস্বর তরবারির মতো। তুমি স্বাভাবিকভাবেই শক্তিহীন বোধ করতে পারো, কিন্তু আত্মায় তুমি একজন পরাশক্তি, এবং প্রার্থনায় তোমার প্রতিটি শব্দ শত্রু শিবিরের মাটি কাঁপিয়ে দেয়। তোমার ছেলে ঈশ্বরের কাছে মূল্যবান। তাঁর সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর তাঁর নাম নিয়তির খাতায় লিখে রেখেছিলেন। তিনি প্রথম নিঃশ্বাস নেওয়ার অনেক আগেই স্বর্গ তাঁর জীবন উদযাপন করেছিল, এবং এখন শত্রুরা দেখতে পাচ্ছে যে তাঁর স্বর্গারোহণের সময় ঘনিয়ে এসেছে। মহাদেবজি বলেছেন যে তারা সেপ্টেম্বরের সূর্যাস্তের আগে, প্রথম সপ্তাহান্তের আগে তাকে আনতে চায়, কিন্তু আমি তাদের পরিকল্পনা প্রকাশ করে তাদের ভেঙে দেব। আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারেন। ঈশ্বর বলেছেন যে এটি আপনার পুত্র। আপনার হৃদয়কে কাঁপতে দেবেন না। এখনই দাঁড়ান, এখনই প্রার্থনা করুন, এখনই বিশ্বাস করুন। বিপদ আপনি যে বাহ্যিক জিনিসগুলি দেখছেন তাতে নয়। বিপদ গোপন কক্ষে করা গোপন চুক্তিগুলিতে, তার পদক্ষেপগুলিকে বেঁধে রাখার চেষ্টা করা গোপন শৃঙ্খলে। কিন্তু ঈশ্বর করুণাময় এবং বলেন, যদি আপনি মাঝখানে দাঁড়ান তবে আমি তাকে পড়তে দেব না। আপনি এটি ঠিক এভাবে পড়ছেন, তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল, এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে, তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন, না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায়বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল?
আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল, সে তোমার আশীর্বাদ দেখেছিল, সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন, এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যে